ফোর্ট কোচি ভারতের কেরালার কোচি শহরের একটি অঞ্চল, যা ভারতীয় মাটিতে পর্তুগিজ ইস্ট ইন্ডিজ দ্বারা নিয়ন্ত্রিত প্রথম ইউরোপীয় দুর্গ। এটি কোচির মূল ভূখণ্ডের দক্ষিণ পশ্চিমে অবস্থিত কয়েকটি জলবেষ্টিত দ্বীপ এবং দ্বীপপুঞ্জের অংশ, এবং সম্মিলিতভাবে পুরাতন কোচি বা পশ্চিম কোচি নামে পরিচিত। ফোর্ট কোচি ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় ভ্রমণকারীদের জন্য একটি বিশিষ্ট পর্যটন কেন্দ্র। ন্যাশনাল জিওগ্রাফিকের 2020 সালের অন্বেষণযোগ্য শীর্ষ 25 পর্যটন গন্তব্যের মধ্যে এটি নবম স্থানে রয়েছে। আধুনিক কোচি বা এর্নাকুলাম থেকে এই ফোর্ট কোচি বা পুরাতন কোচিতে যাওয়ার জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এই ফেরি ব্যবস্থা। আর এই ফেরি করে যাওয়ার সময় চোখে পড়বে চাইনিজ মাছ ধরার জাল বা ঐতিহ্যবাহী সেই চাইনিজ ফিশিং নেটের। তবে ফোর্ট কোচিতে পা রাখার সাথে সাথে একজন পর্যটকের মনে হবে এটা ইন্ডিয়া নয়, এটি ইউরোপের কোনো একটি অঞ্চল। ইহুদি উপাসনালয়, জৈন মন্দির, চার্চ সহ এখানে অসংখ্য ইউরোপীয় স্থাপনা চোখে পড়বে, যা দেখে একজন পর্যটকের কোনোভাবেই উপলব্ধি করা সম্ভব নয় এটা ইউরোপ নয়। শুধুমাত্র এখানকার বড় বড় স্থাপনাগুলোই নয়, এর বাইরেও এখানকার রাস্তা, দোকান, বাড়িঘর সবকিছুই যেন ইউরোপীয় ধাঁচে তৈরি। এটা হচ্ছে সেন্ট ক্রুজ হায়ার সেকেন্ডারি স্কুল, যা 1888 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তবে এখানে আসলে পর্যটকরা শুধু এ সকল স্থাপনাই নয়, অপরূপ সুন্দর সি বিচের ছোঁয়াও কিন্তু পেয়ে যায়। ডাচ সিমেটারি, এখানেও যেন ছোঁয়া লেগে আছে ইউরোপীয় স্থাপত্য শিল্পের। এটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ, যেখানে চিরনিদ্রায় শায়িত রয়েছে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। আর এর অদূরেই রয়েছে ইউরোপীয় স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন বেস্তিয়ান বাংলো। আর এটা হচ্ছে ভাস্কো দা গামার বাড়ি, যেখানে এখন পর্যটকদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে, চাইলে আপনিও থাকতে পারেন। তো দর্শক, আপনিও যদি ইতিহাস ঐতিহ্য পছন্দ করে থাকেন তাহলে ভারতের এই কেরালা রাজ্যে আসলে অবশ্যই এই ফোর্ট কোচিতে ঘুরে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।